ইটালিয়ান খাবার হলেও অন্যান্য দেশের মতো ভারতীয়দের মধ্যে এর জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে। সে ছোট হোক কিংবা বড়, পাস্তার নাম শুনলে জিভে জল আসতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, আমার পেজে সকলকে স্বাগত জানাই। আমার মেয়ের বায়না মেটাতে সেদিন বানিয়েছিলাম চিকেন পাস্তা, সেটি আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম হুইট পাস্তা নিয়েছিলাম। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তাতে নুন ও সামান্য তেল দিয়ে নেব। জল ফুটে এলে পাস্তাগুলি জলে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। এদিকে আমি 200 গ্রাম বোনলেস চিকেনকে পাতলা করে কেটে নিয়ে এতে সামান্য লেবুর রস, গোলমরিচ ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। তারপর পাস্তা সিদ্ধ হয়ে এলে একটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিয়ে জল ঝরতে দেব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে এলে এতে সরু করে কেটে রাখা গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে বিনস অ্যাড করব। এবার সবজিগুলোকে হাই ফ্লেমে 5 মিনিটের মতো ভেজে নেব। এবার এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে থাকবো। সবজি ভালো মতো ভাজা হয়ে এলে এতে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ সফট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এবার সবজি ও পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে এলে তুলে রাখবো। এবার একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। এরপর তেল ভালো মতো গরম হয়ে এলে এতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এরপর লো ফ্লেমে চিকেনটা ভালো মতো নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিকেনটা ভালো মতো ভাজা হচ্ছে। চিকেন যখন ভাজা হয়ে যাবে তখন ওই কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে 8 থেকে 10 কোয়া কুচি করে কেটে রাখা রসুন দিয়ে ভালো মতো ভেজে নেব। এবার এতে টুকরো করে কেটে রাখা 4টি টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য অল্প পরিমাণে নুন দিয়ে ওই 5 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে নেব। টমেটো ভালো মতো গলে এলে এতে 1 চামচ আদা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে 3 চামচের মতো টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে 3 চামচের মতো পাস্তা মশলা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বাজারে বিভিন্ন পাস্তা মশলা পাওয়া যায়, তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। এবার ভেজে রাখা সবজি আর পেঁয়াজটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। সবশেষে 1 চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। এছাড়া আমি এখানে কোনো ধরনের লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু এটা আমার মেয়ের জন্য বানানো হয়েছে। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তো এই যে একেবারে রেডি হয়ে গেল ইন্ডিয়ান স্টাইলের চিকেন পাস্তা। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পেজটা ফলো করে নিও। আজকের জন্য এইটুকুই। টাটা।